বুঝলে রানী, এত খরচের বহরে রাজ্যের ভীষণই বেহাল দশা। কেন মহারাজ, কি হয়েছে? একে তো সভাসদদের বেতন, তারপরে কিছু প্রজার খাজনা মকুব করা। বলছি কি, প্রজাদের চাপ না দিয়ে সভাসদদের বেতন একটু কমিয়ে দিলে হয় না? বলো কি, সংসার চালাবে কি করে? যেভাবে আপনি রাজ্য চালাচ্ছেন। সভাসদেরা আমার সভার রত্ন। সে তো ঠিক, কিন্তু ওরা কি আপনার কথা ভাবে? মহারাজ, মহারাজ, কি হয়েছে? প্রাসাদের বাইরে দেখুন কি পড়ে আছে। কি রে হতচ্ছাড়া, চুপ কেন? কি বলো কিছু? বাইরে ভেঙে পড়েছে সিংহ দুয়ারখানা। কি? আগে হ্যাঁ। সময় খারাপ মহারাজ। চলো যাই তবে পেয়াদার সঙ্গে। কি ব্যাপার মহারাজ, কেমন থমথমে লাগছে মুখটা? তোমরা কি দেখেছো? প্রাসাদের সিংহদুয়ার ভেঙে গেছে। হ্যাঁ মহারাজ। এখন রাজকোষ প্রায় শূন্য। সিংহদুয়ার মেরামত করা যাবে না। মহারাজ, তাই বলে আমাদের বেতন কাটবেন না। এই লগ্নটা বেতন কাটার জন্য শুভ নয়। কাটলেও মনে হচ্ছে মহারাজের গ্যাঁট থেকেও খসবে। হ্যাঁ, তাই ছেড়ে দেওয়াই ভালো। মহারাজ, ওরা কেউই কাজের নয়, চাইলে বেতন কাটতেই পারে। মন্ত্রী মশাই, আপনি বরং আগে আপনার বেতনটা কাটান। কেন? আমি কেন কাটাবো? আমাদের উৎসাহ দিতে। আমার পরিশ্রমের মূল্য আছে। মহারাজ, আমি ভেবে দেখছি সিংহদুয়ার কিভাবে সারানো যায়। থামো, আমি বুঝে গেছি তোমাদের মনের কথা। মহারাজ রেগে আগুন। এবারে বেতন নিয়ে আমায় উদ্ধার করো সকলে, তারপরে দেখি কি আছে কপালে। মহারাজ আজকে একটু ক্ষুণ্ণই হলেন। হ্যাঁ, আমরা সিংহদুয়ার সারাতে কোনো রকম সাহায্য করতে পারলাম না, তাই। দিতে সামান্য কিছু অর্থ আমরা তো ব্যর্থ। ঠিকই বলেছে সভাকবি। আমরা সত্যি অপারক। দেখছি যদি কিছু করা যায়। গোপাল, যা হোক করে একটা উপায় বার করো। তাহলে মন্ত্রী দুতলি এত হিসাব নিকাশ কিসের জন্য? বলি কি ঘুমোবেন না? আর ঘুম বুঝেছি, হিসেব করছেন। করতে তো হবেই, প্রাসাদের ঐতিহ্য বলে কথা। সভাসদদের এত স্নেহ করেন, তবু কেউ বেতন কাটালো না। ওদের সংসার আছে রানী, এছাড়া ওরা খুবই ভালো। সে তো আপনারও আছে। গোটা কৃষ্ণনগরটাই তো আপনার জগৎ সংসার। গোপাল তো আমার পাশে সব সময় থাকে। আদৌ তারা কি সত্যিই ভালো? বিপদে ধরবে তো ঠিক আলো। তাহলে নেব কি তাদের পরীক্ষা করে, দেখব কি একটা সমীক্ষা? নিন তবে পরীক্ষা দেখি, ফলাফলেই বোঝা যাবে তারা প্রকৃত না মেকি। কি গিন্নি, খালি ভাত আর আলু সেদ্ধ? তাড়াতাড়ি খাও, আমি ঘুমোবো। হ্যাঁ, আরে, আমার খাওয়ার থেকেও তোমার ঘুমের তাড়া বেশি দেখছি। তোমার তো শুধু এসবই চোখে পড়ে। কেন, তোমার যে রসগোল্লার হাঁড়ির মতো হাই উঠছে সেটাও তো চোখে পড়ছে গিন্নি। এতদিন হলো দুল হাট ছাড়া খালি কানে ঘুরছি, তা কি চোখে পড়েছে? গিন্নি, তুমি শুয়ে পড়ো, তারপর ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখো। তাই তো তুমি ভরসা। আমারও তাই গিন্নি। এই তো কালকেই স্বপ্ন দেখলাম তুমি দু জোড়া নতুন দুল গড়িয়ে দিয়েছো। হ্যাঁ, শোনো, এই মোহরের থলিগুলো প্রত্যেকটা সভাসদদের বাড়ির দরজার সামনে রেখে আসবে। নিশ্চিন্ত থাকুন মহারাজ। এবারে দেখি কি হয়। কালকেই বোঝা যাবে আমার সভাসদেরা কে কেমন। মহারাজ, আপনি যেমন বলেছেন তেমনই কাজ হয়ে যাবে। কি ব্যাপার, সবাই এত খুশি? নীরস জীবনে ধামাকাদার কিছু ঘটলো নাকি? জীবনটা তো ছিলই নীরস, কিন্তু এক থলি মোহর করে দিয়েছে সরস। এই সেরেছে, কি বলবে কে জানে। সে কি মানে, একই এক থলি মোহর পেলে কোথা থেকে? কে দিল তা হেঁকে ডেকে? কি জানি মহারাজ,
ঘুম থেকে উঠে দেখি কে যেন এক থলি মোহর রেখে গেছে। বাবা বাবা বাবা, তা বাকিরা কি কেউ মোহর পেলে? বাকিদের কথা জানি না, নিজেও অত রাগ ঢাক করি না। তা কি করলে ওই মোহরগুলো নিয়ে? ওই মোহরগুলো নিয়ে আমি দুখানা গাই কিনেছি হাটে গিয়ে। আর বাকি মোহর? মহারাজ, আর বাকি এই মোহর যা আছে তা রাখুন আপনার কাছে। সে কি, তুমি নেবে না নাকি? না মহারাজ, যা প্রয়োজন ছিল তা তো ওই মোহরই মিটিয়ে দিল। মহারাজ, আমিও একটা থলিতে 10টা মোহর পেয়েছি। ওই মোহর দিয়ে কি করেছো? 6টি মোহর নিজের কাছে রেখেছি জ্যোতিষ চর্চা কেন্দ্র করব বলে। বাকি মোহর আপনি রাখুন মহারাজ। আমিও পেয়েছি, তার ভিতরে 5টি নিজে নিয়েছি, আর বাকিটা আপনি রাখুন মহারাজ। হ্যাঁ, আমিও পেয়েছি মহারাজ, কিন্তু আমার এই মুহূর্তে এত মোহরের কোনো প্রয়োজন নেই, আপনি রাখুন। হ্যাঁ। এই রে, আমি ছাড়া সবাই মোহর পেয়ে ফেরতও দিয়ে দিচ্ছে। কি ব্যাপার মন্ত্রী, তুমি মোহর পাওনি নাকি? আগে না মহারাজ, ভালো লোকের আর কদর কোথায় বলুন? মনে হচ্ছে মোহরদাতা অন্ধকারে তোমার বাড়িটা চিনতে পারেনি, বুঝলে? কিন্তু মোহরের থলে দিলটা কি, মহারাজ নাকি? কি ব্যাপার, সভাতে গোপালকে দেখছি না, ও কি মোহর পেয়েছে? নিশ্চয়ই মহারাজ। মহারাজ, আচমকা এক থলি মোহর পেয়ে গোপাল মনে হচ্ছে বিলাসিতায় মত্ত। তাই কি? মোহরের থলিটা যে কে দিল বুঝতেই না পারছি না মহারাজ। শোনো, মোহরের থলিটা আমি সবার বাড়িতে আমার পেয়াদাকে দিয়ে রাখিয়েছি। মহারাজ, আপনি এরকম করলেন কেন? কারণ দেখতে চাইছিলাম আমার সভাসদেরা কতটা সৎ, কতটা আমার কথা ভাবে। তবে মন্ত্রীর কথাটা আমি মনে হয় ভুলেই গেছিলাম। হ্যাঁ মহারাজ, আসলে আসলে বয়স হচ্ছে তো। তুমি কি সত্যি ওই মোহরের থলি ঘরে রাখবে না? হ্যাঁ গিন্নি, বেশি লোভ ভালো নয় বুঝলে। কি দরকার? ভাবলাম ফোকটে পাওয়া মোহর দিয়ে দুল বানাবো। মনে হচ্ছে এই মোহরের থলিটা রেখে কেউ আমার পরীক্ষা নিচ্ছে। না না, সামান্য একটা স্বপ্ন পূরণের জন্য আমি তোমার সম্মান খোয়াতে পারবো না। হ্যাঁ, আচমকা পাওয়া মোহর দিয়ে আমি আচমকা প্রাসাদের সিংহদুয়ারটা সারিয়ে মহারাজকে চমকে দেব। যাও যাও যাও, শুভ কাজে বেশি দেরি করতে নেই। গিন্নি, আমি আসলাম, মুরগিটা জমিয়ে রেধো। হ্যাঁ গো হ্যাঁ, সভা থেকে ফিরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেও। আজকের মতো এখানেই সভার কাজ শেষ করছি। মহারাজ, কালকেও গোপাল না এলে কিন্তু ব্যবস্থা নেবেন। এই বাইরে থেকে কোথায় একটা আওয়াজ হচ্ছে না? খুটুর খাটুর। হ্যাঁ তো, চলো তো সবাই গিয়ে দেখি কি ব্যাপার। ঠিক করে গাঁথবে ভায়া, এ সে জিনিস নয়, একেবারে রাজপ্রাসাদের সিংহদুয়ার। আরে গোপাল, এই দুয়ারের সামনে কি ব্যাপার? সভায় আসুনি কেন? মহারাজ, ওই দুয়ার সারানোর জন্য মিস্ত্রি নিয়ে এসেছি। নিজের খরচে সারাচ্ছ নাকি গোপাল? আগে না, এই ফোকটে পাওয়া মোহর দিয়ে সিংহদুয়ার সারাচ্ছি মহারাজ। ওই মোহরগুলো আমারই, তা তুমি মোহরগুলো নিলে না কেন গোপাল? ওই মোহর নিয়েই তো আপনার দুয়ার সারাতে এলাম মহারাজ। সত্যি গোপাল, তুমি আবার আমার মান রাখলে। কি যে বলেন মহারাজ। আসলে আমি ওই মোহরের থলিগুলো রেখে তোমাদের সততা পরীক্ষা করতে চেয়েছিলাম। মহারাজ, আমরা সৎ না হলে কি আর আপনার সাথে ঘর করতে পারতাম? অবশ্য সব জায়গাতেই ব্যতিক্রমী লোকজন থাকে। কে ব্যতিক্রমী? এসবে কান দেবেন না মন্ত্রী মশাই। তোমরা সত্যিই আমার রত্ন, প্রত্যেকেই তোমরা মোহর ফেরত দিয়েছো। মহারাজ, আপনার খাই আপনারই পড়ি, তাহলে কিছু করার সুযোগ পেলে সেটা কেন ছাড়ি? কি মন্ত্রী মশাই, চুপ কেন? আপনি বুঝি মোহর পাননি? না, পাইনি। আমি তবে আসছি মহারাজ। কিছু ফুট না কেটেই চলে গেল। মন্ত্রীর কি হলো? মনে হচ্ছে কোনো মতলব আঁটবে না। আমাকেও মন্ত্রীর উপরে নজর রাখতে হবে দেখছি।
পুঁটি ন্যাপলা গুলটে এদিকে একটু শোন। কি হয়েছে গোপাল দাদু? তোদের চুপির সারে একটা কাজ করতে হবে। বলো গোপাল দাদু, আমাদেরকে কি করতে হবে? শোন, আমি আজকে ব্যস্ত আছি। তা কোথাও কি যেতে হবে? হ্যাঁ, মন্ত্রীর বাড়িতে। ওখানে গিয়ে আড়ি পাতবি আর নজরদারি করবি। তারপরে সময় মতো তোমায় খবর দেব, তাই তো? একদম তাই, ঠিক ধরেছিস। তুমি চিন্তা করো না, ঠিক সময়ে সব খবর পেয়ে যাবে। কি? আমি ঘরে এসেছি, তাও শুয়ে আছো? কেন গো? আমাকে আমাকে এত হেলাফেলা করতে আছে? আমি কত বয়মন্ত। তুমি পয়মন্ত? ও মা, আজকের পরও তোমার সন্দেহ আছে বুঝি? আমি যদি বয়মন্ত না হতাম তাহলে কি ওপর থেকে অমন করে টপাস করে মোহর আসতো? বলো বলো। মোহরের থলিটা মহারাজ ফেলেছেন, ফেলে রেখে গেছেন। যাকগে যাক, অনেক কথা হলো, এবারে কিছু খাও। আমি অবশ্য মোহরের কথা চেপে গেছি। হ্যাঁ হ্যাঁ, কিছু খেতে দাও। আহা, খেতেতে মুখটা আরো ঝুলে গেছে গো তোমার। এ গোপালকে জব্দ করার জন্য বটা ঘটার সাথে পরিকল্পনা করতে যাব। শোন, এই মোহরের থলিটা আজকে রাতে গোপালের বাড়িতে রেখে আসবি। এই কাজটা কি কিছুদিন ওই লাগাতার করে যেতে হবে? খামোকা গোপালকে মোহর না বিলিয়ে আমাদের দিন না। হ্যাঁ, ওরে আহাম্মক, খামোকা দিচ্ছি না মোহরগুলো। তাহলে মোহরগুলো রেখে গোপালকে অসৎ প্রমাণ করব। বলছি যে আমাদের মোহরটা তোদের খালি কথায় কথায় মোহর না? এই নে মোহর। মোহর ছাড়া কাজে মন লাগে না যে। হ্যাঁ, পেয়েছি যখন মোহর, কাজ হবে ঠিকঠাক, সংশয় নেই আর। মনে থাকে যেন। গোপাল দাদু, গোপাল দাদু, ওই মন্ত্রীমশাই তোমার বাড়িতে পর পর বেশ কিছুদিন বটা আর ঘটাকে দিয়ে মোহরের থলি রাখবে। বলিস কি? কিন্তু কেন রে? তোমাকে অসৎ প্রমাণ করতে চাইছে। আজকে রাত থেকেই রাখতে শুরু করবে। তাই নাকি? তাহলে তো আমায়ও কিছু করতে হবে। ওই মন্ত্রী শয়তানির কি শেষ নেই? এই চেলা কাটিয়ে বেশি লোভ ভালো নয়, যা তা হয়ে যায়। চেলা কাঠ বলতে একটা বুদ্ধি এলো মাথায়, বুঝলে? কি বুদ্ধি? আমার বাড়ির সামনে কাঠ দিয়ে একটা কাঠের ঘর বানাবো। কেন? এটা মন্ত্রীকে জব্দ করতে বানাবো। তারপর সেখানে লিখে দেব, নিজের ধন সম্পত্তি এই কাঠের ঘরে দিন, তারপরে তা দ্বিগুণ ফিরিয়ে নিন। ব্যাস, তাহলে তো মন্ত্রী এই ফাঁদে লোভের চোটে পা দেবেই দেবে। ঠিক বলেছ গিন্নি। এই পুটি গুলটে ন্যাপলা, চল চল চল, ঘর বানিয়ে ফেলি। এই ভালো, তোর দাদুর সঙ্গে যা, আমি বরং এই ফাঁকে মাংস ভাতটা রেঁধে ফেলি। হ্যাঁ, এসে সবাই মিলে খাবো। খাবো। বুঝলি ঘটা, তাড়াতাড়ি করে পালিয়ে আসতে হবে। হ্যাঁ, যা বলেছিস। আচ্ছা বটা, এই পেট মোটা গোপালকে কি আদৌ এই প্যাকাটি মার্কা রোগা মন্ত্রী জব্দ করতে পারবে? যা বলেছিস, অবশ্য আমাদের কি। হ্যাঁ হ্যাঁ, মোহর পাওয়াটাই আসল। গোপালের বাড়ির কাছে এসে গেছি। ওই দেখ, ওটা কি লেখা? নিজের ধনসম্পত্তি এই কাঠের ঘরে দিন, তারপর তার দ্বিগুণ ফিরিয়ে নিন। হ্যাঁ, মন্ত্রী দেখলেই তো লাফিয়ে উঠবে। চল মন্ত্রীকে গিয়ে খবরটা দিই। ও মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, দরজা খুলুন, দরজা খুলুন। তাড়াতাড়ি খুলুন। ও ও মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, দরজা খুলুন, দরজা খুলুন। কিরে, আরে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? যে কথাটা বলতে চিল্লাচ্ছি সেটা শুনলে আরো চমকে উঠবেন। হ্যাঁ, কি হয়েছে কি? গোপালের বাড়ির সামনে
একখানা জাদু কাঠের ঘর তৈরি হয়েছে। যেখানে লেখা আছে ধন সম্পত্তি যে পরিমাণ দেওয়া হবে তার দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে। হ্যাঁ, বলিস কি? তার মানে 2 থলি মোহর দিলে 4 থলি মোহর পাওয়া যাবে? হ্যাঁ, তো ভাবাই যায় না। সেই জন্যই তো খবরটা দিতে এলাম। মোহরের থলিটা তাহলে ওই কাঠের ঘরে রাখ, দেখি দেখি সকালে কি হয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। দেখো গিন্নি, থলি রেখে গেছে। নাও এবারে তুমি একের জায়গায় 2খানা থলি রেখে দাও। হ্যাঁ, সে তো করতেই হবে। এইভাবে 2 দিন ওকে লেজে খেলিয়ে জব্দ করব, বুঝলে? মুরগির বাড়বে যত লোভ, তুমিও ঝোপ বুঝে দেবে কো। মন্ত্রীমশাই, এই দেখুন, একের বদলে 2 থলি মোহর। আরে বাবা, আজকে রাত্রে 10 থলি মোহর রেখে আসবি। বেশ, তাহলে কালকে সকালে 20 থলে মোহর নিয়ে আসার পরেই না হয়। আপনি আমাদের মোহরটাও দ্বিগুণ করে দেবেন। হ্যাঁ, ওদের খালি মোহর আর মোহর। বারে আপনার মোহর বাড়তে পারে। আর আমাদেরটা বাড়াতে বললেই দোষ। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়ে যাবি পেয়ে যাবি। এখন যা যা। গো, মোহর পেয়ে দ্বিগুণ হলো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, যা সম্পত্তি দেব তাই দ্বিগুণ হয়ে যাবে। দেখো দেখো, তুমি আবার আমায় দিয়ে দিও না। কেন গিন্নি, এই কথা বলছো কেন? আরে বাবা, আমি তোমার সেরা সম্পত্তি না। সেটা ঠিক, সেরা জিনিস কেবল একটাই হয়। সেরা সেরা। মোহরের থলিগুলো গুনে গুনে রাখ বাবা, ওই মন্ত্রী সাংঘাতিক লোক। হ্যাঁ, এই তো 1, 2, 3, 4, এই হলো গিয়ে 10। ঘটা চল, কাজ শেষ। এই মোহরগুলো কে দেয় বলতো? কি করে জানবো? আর জেনেই বা কি হবে? হ্যাঁ, যা বলেছিস, কালকে তো আবার মন্ত্রী নিজে আসবে বললো। আগে দেখ আজকেও দ্বিগুণ হয় নাকি মোহরের থলি। মন্ত্রীমশাই, এই নিন 20খানা মোহরের থলি। দে 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 দে, আজকে আমি সব মোহরের থলিগুলো দেব আর দ্বিগুণ পরিমাণে ফেরত পাবো। বুঝলি বুঝলি বটা ঘটা, সব থলিগুলো তাড়াতাড়ি রেখে তোরা পালা। আপনি সব একা নিয়ে যাবেন? হ্যাঁ, ঠিক আছে। হাতে একটু সময় আছে, এখন একটু ঘুমিয়ে নি। যাই কাঠের ঘরে গিয়ে এই সুযোগে লুকিয়ে থাকি, মন্ত্রী উঠলেই মজা দেখাবো। কি 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 সর্বনাশ!
আমার মোহরের থলি কই? আমার মোহরের থলি কই? কই গেল মোহরের থলিগুলো? গেল কই? অতি লোভ ভালো নয়, যা তা হয়ে যায়। বটা ঘটা কাছে থাকলে ভালোই হতো। বুঝবে তুমি ঠিক, বাজে কাজের ফল পাবেই যদি করো কিছু বেঠিক। উড়ি বাবারি! ও মরে গেলাম রে! ওরে বাবারি! মরে গেলাম! খালি দুর্বুদ্ধি না? গোপাল, আমাকে আলকাতরা মাখা হাতে চড় মারলে! হ্যাঁ মারলাম তো। আমি এক্ষুনি মহারাজকে গিয়ে বলছি, আমি এক্ষুনি। হ্যাঁ যান যান যান, তাড়াতাড়ি বলুন। আর হ্যাঁ, আপনার সব মোহরের থলি আমার কাছে। কি মন্ত্রী, আলকাতরা মেখে তোমায় কে চড় মেরেছে? আগে গোপাল, এছাড়া ও আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে মহারাজ। কি অসভ্যতা, আমি ভাবতেই পারছি না। দাঁড়াও, ওর গর্দান নেব আমি। মহারাজ আমার কান্না পেয়ে গেল। গোপাল একটা চোর, অসৎ, ঠকবাজ। মন্ত্রী মশাই, বেশি কান্না কাঁদবেন না। কি ব্যাপার গোপাল, মন্ত্রী কি সত্যি বলছে? আগে মহারাজ, মন্ত্রী মশাই রাগে ক্ষোভে নিজের সব মোহর আমার বাড়িতে রেখে আমাকে অসৎ প্রমাণ করতে চেয়েছিলেন। তারপর ধন সম্পত্তি দ্বিগুণ করার লোভে আমার পাতা ফাঁদে পা দিয়েছেন। ও, তাই চড়টা মেরে তুমি শিক্ষা দিয়েছ, বুঝেছি। না মন্ত্রী, তোমার শিক্ষা পাওয়াই উচিত। এই নিন মন্ত্রী মশাই আপনার মোহরের থলি। আমার শিক্ষা দেওয়া হয়ে গেছে। অতি লোভে তাঁতি নষ্ট, মন্ত্রী মশাইয়ের হলো কষ্ট।